হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব বাটার পনির। তার জন্য আমি নিয়ে নিয়েছি পনিরটা চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি, কাজু নিয়েছি, চালমগজ নিয়েছি, পোস্ত নিয়েছি, আর কিছুটা পরিমাণের আদা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বাটার। এবার আমি বাটার পনিরের জন্য পোস্ত, চালমগজ, কাজু, কিছুটা পরিমাণের আদা আর টমেটো লঙ্কাটা পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 টুকরো বাটার দিয়ে দেব। বাটারটা ভালো করে নেড়ে নেব। বাটারটা আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ পনির হালকা করে ভাজতে হয়, হালকা ভাজলে ভালো হয়। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও আমি একটু বাটার দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোটা জিরে। এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমার খুব সুন্দর কালার হয়েছে। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে নেব। আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেব এবার পেস্ট করে রাখা পোস্ত, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো, কাজু। এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি এটা কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে নেব। দেখো খুব সুন্দর হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। আবার আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব।
একটু বেশি জল দিয়ে দিলাম, কারণ পনিরের জলটা টেনে নেবে। এটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আমার পনির রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও।